আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোন নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু কোনো নামেও মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এই জিনিসটা আমাদের বুঝতে পারতে হবে। সুতরাং মানে সরকারের এরকম কোনো ইচ্ছা নেই। শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বাংলাদেশে একদম সরাসরি নিষেধ আছে, শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেক মিডিয়া এই কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা নির্দেশনা মানছেন না, এটা ফ্যাক্ট। সরকার এটার ব্যাপারে তার তথ্য মন্ত্রণালয়, যেহেতু এই মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয়ের অধীনে আছে, আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই, এটা আমরা ফর্মালিও জানাবো, এটা নিয়ে আমার কথা রয়েছে, তারা যেন এই কাজটা না করেন। আমরা এটা নিয়ে খুবই কঠোর কোনো অবস্থান নিচ্ছি তা না, কিন্তু এটা আবার স্মরণ করিয়ে দিতে চাই এবং আমি মনে করি যে আমাদের মিডিয়াগুলো আইনের প্রতি শ্রদ্ধাবোধ করবেন, শ্রদ্ধা দেখাবেন এবং তারা এই জিনিসটা থেকে বিরত থাকবেন। 12,000 কোটি টাকা অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা ছিলেন তারা এই দুর্নীতিটা করেন নাই। তারা কোনো দুর্নীতি করেন আমি সে কথাও বলছি না, কিন্তু এই দুর্নীতি একেবারে আমাদের গ্রাসরুট পর্যন্ত প্রজাতন্ত্রের বিভিন্ন কর্মচারী আছেন। আমরা জানি কোথায় কোথায় তারা, আমরা তো এই সমাজে বাস করি, তো আমরা কোথায় কোথায় অবৈধ অর্থ লেনদেন করতে হয় অনেক সময়। মানে ওখানে দেখবেন ওনারা বলেছেন কখনো কখনো কাজ স্পিড আপ করার জন্য, আবার কখনো কখনো বাধ্য হয়ে আপনি দিয়েছেন, আপনার আর উপায় ছিল না। সো এটা কিন্তু সবাই এটার অংশ। এটা মানে শুধুমাত্র অন্তর্বর্তী সরকার বা তার আগের সরকার বা আমাদের সরকারের সময়ও যেটা একেবারে বন্ধ হয়ে গেছে আমরা এই দাবি করি না। সো আমরা ওইটা অবশ্যই খতিয়ে দেখা হবে, একই সাথে আমরা নিজেরাও সতর্ক থাকা শুরু করছি যাতে এগুলো গ্র্যাজুয়ালি আমরা খতিয়ে দেখি। ইন্ডিয়া বা অন্য যে কোনো দেশ তারও জায়গা থেকে ধরুন কারো যদি সিকিউরিটি কনসার্ন থাকে, এইসব কোনো রকম কোনো কনসার্নের ব্যাপারে বাংলাদেশ কোনো আপোষ করবে না, সেটা সে নিশ্চিত থাকবে, কোনো রকম কোনো কিছু হবে না। আমরা এটা একটা প্রজেক্ট, চায়নার সবচেয়ে বড় দক্ষতা আছে, পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ যে থ্রি গর্জেস ড্যাম তারা করেছেন। এখন তারা এটা নিয়ে আলাপ আলোচনা আছে, যেটা আমাদের ব্রহ্মপুত্র, ওদের ইয়ারলিং সাংপো নদী, ওখানে একটা বড় কাজ করছে। তো চায়নার এই কাজে প্রচুর এক্সপার্টিজ আছে, চায়নার প্রচুর ফান্ড আছে। আমরা এখনো বলিনি যে চায়নার সাথে আমরা তাদের অর্থায়নে কাজ করব। আমাদের যে জয়েন্ট কমিউনিকে আছে তার মধ্যে বলা হয়েছে টেকনিক্যাল যেসব ব্যাপার আছে, ফিজিবিলিটি আছে। কারণ আবারও বলছি, প্রজেক্টটা এখন আবার নতুন করে করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করার জন্য, সেই ক্ষেত্রে তারা সাহায্য করবেন। আর যদি ফিনান্সিয়ালিও তাদের দিক সাথে আমরা কাজ করি, সেটা কোনো রকম কোনো টেনশন অন্য কোনো দেশের হওয়ার কোনো কারণ আমি দেখি না।